হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো যে নতুন পিএসএ পোর্টাল থেকে আপনারা কিভাবে ইউটিআই প্যান কার্ড করবেন। তো বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সবার প্রথমে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার কোড এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এগুলোকে ফিল করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ট ইওর রেজিস্টার ইমেল। তো এখানে ইমেল এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেম ওটিপি। তো ভ্যালিড হচ্ছে 10 মিনিট। তো এই 10 মিনিটের মধ্যে আপনাদের এই ওটিপিটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনি ইউজার আইডি লগ ইন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ভেরিফিকেশন কোড। তো ইমেল এবং মোবাইল নাম্বারে ওটিপিটা পাঠানো হয়েছে। তো এটাকে বলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে আপনার আইডি অন্য কেউ ব্যবহার করতে পারবেন না যতক্ষণ আপনি ওটিপি শেয়ার না করবেন। তো ওটিপি আমাদের চলে এসেছে, ওটিপিটা আমরা এখানে ফটাফট ইনপুট করে নিচ্ছি। তো করার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে নিলাম। তো করার পরে এটাকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো করার পরে এই হচ্ছে নতুন যে রিভ্যাম্প পোর্টাল পিএসএ ইউটিআই। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে নতুন রিভ্যাম্প যে মডিউল আছে, তো সেই পোর্টাল। তো এখান থেকে এবারে আপনাদের কিভাবে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবার প্রথমে এখানে ওয়ালেটে ব্যালেন্স লোড নিতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্যান 49A, এখানে আসবেন। তারপরে নিচে 1 নম্বরে আসবেন। তো আসার পরে এখানে প্যান অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে একটা পপ আপ শো করছে, তো এটাকে আপনারা ভালো করে পড়ে নেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তো এখানে আপনারা কি 3 রকমভাবে আপনারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন: ফিজিক্যাল মোড, ডিজিটাল মোড এবং আধার বেস ইকেওয়াইসির মাধ্যমে আপনারা প্যান কার্ড বানাতে পারবেন। তো যেহেতু আজকে আমরা দেখাবো যে ফিজিক্যাল মোডে, তো ওর জন্য আমরা কি করব, ফিজিক্যাল মোড এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে ওকে করলাম। তো তারপরে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, তো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটাকে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিলাম। ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স এনআরআই ক্যাটাগরি, তো আপনারা যদি এনআরআই ক্যাটাগরির মধ্যে হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমরা এখানে নোতে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে প্যান কার্ড মোড, তো এখানে দুরকম সিস্টেম আছে। এখানে প্রথমে বলছে যে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড। তো এটাকে যদি সিলেক্ট করেন তাহলে ফিজিক্যাল প্যান কার্ড আপনি বাই পোস্টে পেয়ে যাবেন এবং ইমেলে ই প্যান কার্ড পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা যদি চুজ করেন ই প্যান কার্ড অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপ্যাচ। তো এটাকে সিলেক্ট করলে শুধু ই প্যান কার্ডই পাবেন। তো আমরা প্রথমটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরবর্তী স্টেপ আমরা চলে এসেছি। তো এটাকে ওকেতে ক্লিক করলাম। তো করার পরে আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। তো আপনার যে অ্যাপ্লিকেন্টের তার ডিটেলস ফিল করতে হবে এখানে। তো এখান থেকে টাইটেলটা সিলেক্ট করে নেবেন। তো এখানে শ্রী দিয়ে দিলাম, এখানে লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম। তো এগুলোকে ফিল করে নিচ্ছি। করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা ফিল করে নিয়েছি। তারপরে হ্যাভ ইউ আর এনি আদার নেম, তো আপনার যদি আলাদা কোনো নাম থাকে তো ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো এটাকে আপনারা কি করবেন, রেসিডেন্স এটাকে সিলেক্ট করবেন। তো করার পরে এখানে আর কিচ্ছু করার দরকার নেই, এখানে শুধু একটা রেসিডেন্স স্টেট এটাকে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তো করার পরে
এখানে কিছু করার দরকার নেই, অফিস স্টেট অফ রিপ্রেজেন্টেটিভ স্টেট এখানে কিছু করার দরকার নেই। তো এখানে আপনারা নিচের দিকে আসবেন, তো এখানে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। তো আমরা এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এখানে বাইরে একবার ক্লিক করবেন, তো করার পরে রিএন্টার আধার নাম্বার আর একবার আধার নাম্বার চাইবে, তো এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। তো আমরা এখানে ওকেতে ক্লিক করে নেব। তো তারপরে নেম অ্যাজ পার আধার কার্ডে যে নাম আছে সে নামটা এখানে দিয়ে দেবেন। তো আমরা এখানে দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো করার পরবর্তী স্টেপ হচ্ছে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে ডকুমেন্টস ডিটেলস আপনি কি কি প্রুফ দিতে চাইছেন, তো এখানে তিনটেই আছে। তো তিনটেই আপনারা কি করবেন, আধার সিলেক্ট করবেন। তো এগুলোকে আমরা আধার সিলেক্ট করলাম, আধার কার্ড ইস্যু, তিনটেতেই আধার কার্ড সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে মেক পেমেন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের 107 টাকা কেটে যাবে আপনাদের ওয়ালেট থেকে। তো তারপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এখানে আপনারা কি করবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমরা এখানে ফটাফট মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এরিয়া এসটিডি কোড, এটা দিয়ে দেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তারপরে এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে প্যারেন্ট ডিটেলস, তো এখানে আপনারা বাবা এবং এখানে দেখতে পাচ্ছেন শুধু ইয়েস করলে মায়ের ডিটেলসটাই দিতে পারবেন। যদি নো করেন তাহলে আপনি বাবা অথবা মায়ের ডিটেলস দুটোতেই দিতে পারবেন। তো যেহেতু বাবার লাস্ট নেম দিয়ে দিলাম, ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি। তো তারপরে কি করব, আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। পরে আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচে আসার পর নেক্সট স্টেপে ক্লিক করব। তো তারপরে আমরা আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে কেয়ার অফ দিয়ে দেবেন। তারপরে এখানে কেয়ার অফ দিয়ে দেবেন, তারপর এখানে ভিলেজটা দিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, মানে আপনার যে পোস্ট অফিস আছে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার সাব ডিভিশন দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে তো এগুলো আমরা ফিল করে নিয়েছি। তো করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে অফিস অ্যাড্রেসে কিছু করার দরকার নেই। তারপর সোর্স অফ ইনকাম, এখানে আপনারা আপনাদের ইনকাম সোর্স কী আছে, এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে ক্লিক করবেন। তো করার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এটাকে কি করবেন, ওকেতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের একটা কাজ করতে হবে, সিলেক্ট, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে হিমসেলফ হারসেলফ। তো সিলেক্ট করার পরে এখানে ভেরিফিকেশন প্লেস, তো এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবারও কি করবেন, আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়েছে, তো এটা দিয়ে আপনারা প্যান কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এটাকে আপনারা কি করবেন, প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো এখান থেকে আমরা ক্লোজ করে নিচ্ছি। তো নেক্সট স্টেপ হচ্ছে ডকুমেন্টস আপলোড। তো কীভাবে করবেন, তো এখান থেকে আপনারা কি করবেন, প্যান অ্যাপ্লিকেশন এখানে আসবেন। তো আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, তো ডকুমেন্টস আসার পর ডান দিকে আপলোড ডকুমেন্টস 49, তো এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনারা দুরকমভাবে ডকুমেন্টস আপলোড করতে পারেন। তো যেহেতু আমি পিডিএফে আপলোড করব, তো এর জন্য ক্রপ অ্যান্ড আপলোড, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে চুজ ফাইলে যাবেন। আপনারা ডকুমেন্টসগুলো
পিডিএফ করে রেখেছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো করার পর এখানে আপলোড পিডিএফ ফাইল, তো এখানে ক্লিক করবেন। তো আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্র করে এখানে ছেড়ে দেবেন। তো আমরা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে ক্রপ করে নেবেন। তো কিভাবে ক্রপ করবেন, তো এইভাবে ক্রপ করবেন। তো ক্রপ করার পরে দেখতে পাচ্ছেন ফটোটা ক্রপ হয়ে গেছে। তো এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। একদম সিম্পল প্রসেস, যারা কিছুই জানে না তারাও এই কাজটি করতে পারবেন। তো আবারও এখান থেকে সিগনেচারটা এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করার পরে এখানে ক্রপ ইমেজে ক্লিক করবেন। তো করার পরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। তো তারপরে নিচে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে প্যান কার্ডের ডকুমেন্টস আপলোড করার ফুল প্রসেস। আশা করা যায় যে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। তো যদি বুঝতে কারোর অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল